যে কাজটি পুলিশ বাহিনী করতে পারেনি সেই কাজটি ছাত্ররা করে দেখাচ্ছে। সকাল থেকে এই রোদের মধ্যে দাঁড়িয়ে পুলিশের কাজটা আমরা শান্তি শৃঙ্খলারভাবে আমরা আদায় করার জন্য চেষ্টা করতেছি। এখন কোনো ঘুষ নাই, কোনো কাউকে 1 টাকা দিতে হচ্ছে না আমাদের। এই জিনিস আমাদের ভালো লাগতেছে। চাঁদাবাজিটা বন্ধ হয়ে গেছে, যেমন গাড়ি থেকে যে ট্রাফিক যে টাকাটা নিত এখন সেটা বন্ধ হওয়ার কারণে খুব ভালো চলতেছে। আমার মনে হয় এভাবে যদি চলে দেশটা আরও ভালো চলবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আজ নেই, তার জন্য আমরা জনগণের মনে অনেক ভোগান্তির শিকার হচ্ছি আমরা। তো তার জন্য আমরা সবাই নিজ উদ্যোগে আমরা কাজ করতেছি। আমার মনে হয় যে ট্রাফিকের দায়িত্বটা ছাত্র যেটা পালন করতেছে সেটা খুব সুন্দর। আমি আশা করি সব জায়গায় এই দায়িত্বটা ছাত্ররা পালন করলে আরও সুন্দর হবে। বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নের পাশাপাশি আমরা দেশের সেবা করার জন্য সবসময় চেষ্টা করি। সেই মোতাবেক বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম জেলা রোভারের দিক নির্দেশনায় আমরা এখানে চট্টগ্রামের প্রতিটি পয়েন্টে আমরা কাজ করতেছি। একজন বাইকারকে আমরা দেখতে পাচ্ছি, এখানে একজন বাইকারকে দেখতে পাচ্ছি, ওনার কাছে কিন্তু আসলে হেলমেট নেই। আপনারা জানেন অনেকে শহীদ হয়েছে, এখন তারা এত রক্ত দেওয়ার পর আমরা আজকে স্বাধীন। এখন তারপর যদি আমরা রাস্তার দায়িত্বটা না নিই, পরিষ্কার করার দায়িত্বটা যদি আমরা না নিই, তাহলে এখানে নিবে কারা? আপনারা এখানে দেখতেছেন আনসার বাহিনী নামানো হয়েছে, বাট আনসার বাহিনীতে কাজ তেমন কিনা দেখার মতো, আমাদের চোখে দেখার মতো লাগতেছে না। তো এখানে আমরা যদি ওদের উপর যদি দায়িত্বটা ছেড়ে দিই, তাহলে এখানে সব কিছুই কি আমরা যে দেশটা স্বাধীন চাইছি, যে কাজটা আমরা করতে চাইছি, ওই কোনো কাজে আমরা তাদের উপর ভরসা করতে পারতেছি না। আমাদেরকে স্টুডেন্টদেরকে রাস্তায় নামতে হবে যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আইন শৃঙ্খলা বাহিনী কী করতেছে, রাস্তায় নামতেছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে রাস্তায় কী করতে হবে, থাকতে হবে। আর পরিষ্কার বলেন, সব কিছু বলেন, ততদিন আমাদেরকেই করতে হবে। যে আরও একজন বাইকারকে কিন্তু আসলে শিক্ষার্থীরা দাঁড়া করিয়েছেন এখানে, এবং তার বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নেওয়া হয়? ভাইয়া আপনার হেলমেট বাসায় ফেলে আসছে ভুলে। না, এটা তো হবে না। ভুলে তো যাওয়া যাবে না। এখন মামলা কাইদেন না বলে। ঠিক আছে, মামলা কাইতে আপনার পানিশমেন্ট হবে 30 মিনিট দাঁড়ায়। আমরা কিছু পাবো এই কাজের জন্য দাঁড়ায় থাকে। সকাল 8টার দিকে আসছি আমরা, চেষ্টা করতেছি, দেখি না কি হয়। ওরা তো রুলস মানতেছে না, কেউ রুলস মানার চেষ্টা করতেছে আর কি, সিট বেল্ট ইউজ করতেছে না, অনেকে অনেক কিছু এরকম আর কি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এখন ভালো হচ্ছে আমাদের যে পরিবেশটা এখানে ভালো হচ্ছে। এটা পুলিশে থাকতো আমাদের অনেক প্যারাইছিলাম, এখন অনেক ভালো হচ্ছে, ছাত্র অনেক দেখাশোনা করতেছে আর কি। ঠিক আছে ইনশাল্লাহ। এখন কোনো ঘুষ নাই, কোনো কাউকে 1 টাকা দিতে হচ্ছে না আমাদের। এই জিনিস আমাদের ভালো লাগতেছে। এর না যে সময় ছিল না, যে সময় প্রধান ছিল, অনেক কিন্তু আমাদের থেকে এখান থেকে টাকা নিচ্ছে, 20 টাকা 30 টাকা চাঁদা দিতে হয়েছে। এখন 1 টাকা চাঁদা কাউকে দিতে হয় না। এই জিনিসটা আমাদের পছন্দ হয়ে গেছে, আমাদের যাত্রীদেরও ভালো লাগতেছে, আমাদেরও ভালো লাগতেছে। ছাত্রদের ব্যবস্থা অত্যন্ত ভালো। যে কাজটি পুলিশ বাহিনী করতে পারেনি সেই কাজটি ছাত্ররা করে দেখাচ্ছে। ছাত্রদের থেকে শিক্ষা নেওয়া উচিত পুলিশ বাহিনীর। আগের চাইতে এখন অনেক ভালো, আমরা গাড়ি চালিয়ে অনেক শান্তি পাচ্ছি। সিরিয়াল বাই সিরিয়াল গাড়ি চলতেছে, আগের মতো কোনো অবৈধভাবে গাড়ি চলতেছে না, যানজট হচ্ছে না, অনেক সুবিধা করছে। দীর্ঘ সকাল থেকে এখানে আমরা অবস্থান করছি। আমরা চেষ্টা করতেছি এখানে আমাদের স্কুল হোক, মাদ্রাসা হোক, আমরা জামিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে এখানে আরও বিভিন্ন স্কুল থেকে এখানে ছাত্ররা এসে সকাল থেকে এই রোদের মধ্যে দাঁড়িয়ে পুলিশের কাজটা আমরা শান্তি শৃঙ্খলারভাবে আমরা আদায় করার জন্য চেষ্টা করতেছি। বিশেষ করে আমরা চেষ্টা করতেছি, আমরা যেহেতু এখানে অনেকগুলো ছাত্র একসাথে আছি, তো আমরা এই দলবদ্ধভাবে আমরা নির্দিষ্ট কতগুলো নিয়ম মেনে আমরা এই রুটের কাজগুলো আমরা আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আপনারা আমাদের জন্য সহযোগিতা করবেন।